হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরের আরও একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। এখানে আজকে বেগুন দিয়ে আমি একটি রেসিপি বানাবো বলে চিন্তাভাবনা করছিলাম, কিন্তু এই যে চাকুটা দিয়ে যদি আমি মানুষও খুন করতে যাই, মানুষ তো মরবেই না, উল্টে আমাকে মেরে দিয়ে চলে যাবে। তো এই চাকুটা দিয়ে বিভিন্ন রকমের টক জাতীয় জিনিস কাটা হয়, যার ফলে এর ধারটা চলে গেছে। দেখো এমনই চলে গেছে যে এর সাথে আমি মারামারি করছি, মানে বেগুনটার সাথে আমি মারামারি করছি। তো বেগুনটা খুব একটা যে ভালো কচি ছিল তা নয়। এই রেসিপিটা বানানোর জন্য সম্পূর্ণ তোমাকে একটা কচি বেগুন নিতে হবে। আর বেগুনটা কচি, ভালোই কচি, কিন্তু ওই একদম যেটাকে তুলতুলে কচি বলে সেরকম কিন্তু নয়, হালকা দানা হয়ে গিয়েছিল। তো যাই হোক, বেগুনটাকে ভালো করে সুন্দর করে কেটে নিতে হবে এবং বেগুনের বুকের দিকটা হালকা হালকা চিড়ে নিতে হবে। তারপর মশলার জন্য নিয়ে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ, এবং এগুলোকে ভালো করে সুন্দর করে ছাড়ানো হয়ে গেলে নিয়ে নিতে হবে পেস্ট করে। এরপর এগুলো ভালো করে বেটে নিতে হবে। এখানে মিক্সিতে খানিকটা রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো আদা এবং পরিমাণ মতো জিরে নিয়ে আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম 2-4টে টমেটো কুচিও। তারপর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা বেগুনগুলোকে এখানে এক এক করে দিয়ে দেবো এবং ওপর থেকে নুন আর হলুদ ছড়িয়ে দেব। তোমরা এখানটাতে নুন হলুদ আগে থেকে মাখিয়ে নিতে পারো। আমার হাতগুলো হলুদ হয়ে যাবে বলে, আর হলুদ হয়ে গেলে আমার একটুও ভালো লাগে না হাত হলুদ হয়ে গেলে, তাই আমি এখানটাতে কড়াইতে বেগুনগুলো দিয়ে দেওয়ার পরই হলুদ আর নুনটা দিয়েছিলাম। তোমাদের যেমনটা ভালো লাগে তোমরা তেমন করে হলুদ আর নুনটা মাখিয়ে নিতেও পারো অথবা কড়াইতে দিয়েও করতে পারো। যাই হোক, এখানে আমি সুন্দর করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম এপিট ওপিট করে। দেখো এখানে আমার উল্টাতে ভীষণ অসুবিধে হচ্ছিল। তো আমি কি করেছিলাম, শেষমেশ বেগুনের যে বোটাগুলো ওগুলোকে হাত দিয়ে হালকা করে ধরে ধরে উল্টে দিয়েছিলাম। তোমরা কিন্তু এমনটা করতে যেও না, হাত পুড়ে যাওয়ার চান্স আছে। আমি যেহেতু খুব ছোটোবেলা থেকে রান্না করি, তো আমার এই ভয় ডরগুলো সব চলে গেছে রান্নার ব্যাপারে। এবং ওই যে বলে না, খানিকটা আগুনের তাপ সয়ে যায়, তো আমার এরকম একটা ব্যাপার হয়েছে যে আমায় প্রচণ্ড গরম জিনিসও আমার হালকা সয়ে যায়, বা সেই রকম সিচুয়েশনে ছ্যাঁকা লেগে গেছে, কি করতে হবে, আমার অভ্যেস হয়ে গেছে ব্যাপারগুলোর সাথে। তো যাই হোক, এখানে আমি ভালো করে বেগুনগুলো উল্টে নিচ্ছিলাম এবং যেটা বলছিলাম যে বেগুনগুলো কিন্তু পাকা নয়, বেশ কচি। শীতকালের বেগুন না এখন অতটা মানে দানা হলেও পুরো পাকে না, মানে এগুলো একটু অন্য ধরনেরই হয়, শীতের সবজি একটু তরতাজাই হয়। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে বেগুনটা যাতে ভেঙে না যায়, গোটা গোটা থাকে, খুব আলতো হাতে করতে হবে। এবং এই যে বুকে চেরা কাটগুলো লাগিয়েছিলাম, এগুলো খুব হালকা কাট লাগাতে হবে, এপার ওপার যাতে না হয়। যদি এপার ওপার হয়ে যায় তাহলে কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, মানে ভেঙে ঘেটে যাওয়ার চান্স আছে। তো যাই হোক, এখানটাতে আমি মশলা দিয়ে দেবো এরপরে কড়াইতে। এবং দেখো এখানে মশলা দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। এখানটাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা যদি এরকম একটু লাল লাল খেতে না পছন্দ করো, তোমরা নর্মাল কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু লাল লাল তরকারি পছন্দ করি। তো যাই হোক, দেখো এখানটাতে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো আমি খুব হালকা হাতে আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, না হলে কিন্তু তোমার, যেহেতু নরম বেগুনগুলো ভাজার পর অনেকটা নরম হয়ে যায়, যে বোটা ধরে ধরে আমি দিচ্ছিলাম মশলার ভেতরে, অনেক সময় ছিঁড়ে চলে আসতে পারে বা ভেঙে যেতে পারে। তো এই ধরনের সিচুয়েশান কিন্তু ঘটতে পারে, তাই খুব হালকা হাতে আলতো হাতে তোমাদেরকে করতে হবে। যাই হোক, এখানটাতে হালকা কষিয়ে নেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু বেগুনগুলো ঘেঁটে ভেঙে যেতে পারে। আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম, একদম সামান্য অল্প, মানে বেগুনটা কিন্তু গলে গেছে, যাতে একটু মাখা মাখা হয়ে যায় তার জন্য আমি একদম হালকা জল অ্যাড করেছিলাম এখানে। তারপর এখানটাতে আমি স্বাদের জন্য একটু ঘি দিয়ে দিচ্ছিলাম ওপর থেকে, এটা অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো। এখানটাতে ঘি দিয়ে আবারও সেম একই কথা বলবো যে বেগুনটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কেন কিনা ফুটছে, তাতে করে আরও নরম হয়ে যাচ্ছে, যার ফলে ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। তো খুব আলতো হাতে তোমাদেরকে এটাকে করতে হবে।
তারপর এখানে আমি যে বেগুন ভেজে রাখা যে প্লেটটা সেটাই নিয়ে নিয়েছিলাম, কেন কিনা বেশি থালা বাসন নোংরা করলে আমার মা আমার পিঠের ছাল ছাড়িয়ে তো ডুগডুগি বাজাবে এই কথাই বলছিল। যাই হোক, এখানে তৈরি হয়ে গেছে আমার রেসিপি। কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।